আজকে শেয়ার করব আপনাদের সাথে খুবই মজার ফিশ কাবাব। আর এটা আমি তৈরি করি আমার মেয়ের জন্য। বাচ্চাদেরকে মাছ খাওয়াতে অনেক সমস্যা হয়, বিশেষ করে কাটা বেছে খাওয়ানোটা প্রবলেম। তাই আমি একটু ফিশ কাবাব রেডি করে রাখি যাতে বাচ্চাদেরকে ঝটপট ভেজে খাওয়ানো যায়। এখানে প্রায় 250 গ্রামের মতো ফিশ আছে, যেটা আমি কাটা বেছে হালকা সেদ্ধ করে একটু ব্লেন্ড করে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা, সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে নিয়েছি, 1/4 কাপ আলু ম্যাশ করে নিয়েছিলাম, দিয়ে নিয়েছি 4টা পাউরুটির ক্রাম্বেল, আর আরও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি যে আমার মনে হচ্ছিল একটু কম পড়ে যাবে। আর দিয়ে নিলাম হচ্ছে ভাজা জিরের গুঁড়া, আর দিয়েছি গরম মশলা গুঁড়া, আর দিয়ে নিলাম 1 চা চামচ লেবুর রস, 2 টেবিল চামচের মতো ঘি, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে এখন খুব সুন্দর করে মেখে নেব। আমি এখানে 2 টেবিল চামচের মতো কাঁচা মরিচ দিয়ে নিয়েছিলাম, কুচি করে দিয়ে নিয়েছি। এখন এটাকে খুব ভালো করে মাখাতে হবে। এটা মাখতে মাখতে একেবারে ম্যাশ হয়ে যাবে, যেহেতু এটাতে আপনার পাউরুটি ক্রাম্বেল আছে এবং আলু আছে, খুব সুন্দর করে এটা স্টিকি হয়ে যাবে। আর দিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া, আমার কাছে ঝাল একটু কম মনে হচ্ছিল। আবার কিছুটা পরিমাণ আমি এখানে দিয়ে নিলাম পাউরুটির গুঁড়া, কারণ আমার কাছে এটা একটু বেশি ভেজা ভেজা মনে হচ্ছিল। দেখেন মাখাতে মাখাতে অনেকটাই আমি একেবারে ম্যাশ করে ফেলেছি। এখন সুন্দর করে শেপ দিয়ে নিব কাবাবের। তো ঝটপট এটা বানানো অনেক সহজ এবং খেতে অনেক ইয়ামি হয়। এভাবে বানিয়ে আমরা কিন্তু স্টোর করে রাখতে পারি ডিপ ফ্রিজে, যখন দরকার ঝটপট মেহমান আসলে বা বাচ্চাদের টিফিনে দিয়ে দেওয়া যায় ভেজে, এবং কাজটা করতে অনেক বেশি সময়ের দরকার হয় না। একটা ডিম গুলে নিয়েছিলাম, সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি, এটা সুন্দর করে গুলিয়ে একটা কাবাব দিয়ে ডিপ করে নিলাম। ডিপ করে এখন টোস্টের গুঁড়ার ভিতরে খুব ভালো করে মেখে নিব। মেখে নিয়ে এভাবে একের পর এক সুন্দর করে সাজিয়ে রাখবো। তারপরে এটাকে কিছু সময় ফ্রিজে, প্রায় হাফ অ্যান আওয়ার মতো ফ্রিজে রাখতে হবে। রাখার পরে আপনি এটাকে চাইলে স্টোর করতে পারেন। আর আমি আপনাদেরকে কিছুটা ভেজেও দেখাবো এখন। আপনি যদি এটা সাথে সাথে ভাজেন তৈরি করে, তাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে কিছুটা হচ্ছে টোস্টের গুঁড়া আপনার ঝরে যাবে, যেটা আপনি ফ্রিজে ডিপ করে রাখার পরে যদি আপনি এটাকে ভাজেন সেটা আর হবে না। যাই হোক, আমার প্রায় এখানে 25টার মতো কাবাব হয়েছে। তো আমি সাথে সাথে ভেজে দেখাচ্ছি। আমি ফ্রিজে রাখি নাই, আর বাকিগুলো আমি সব স্টোর করে রেখেছি, যখন প্রয়োজন হবে প্রয়োজন মতো আমি যাতে ভেজে নিতে পারি। তো এই তো হয়ে গেল আমার মজাদার কাবাব। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।